উনি কিচ্ছু ভাবছেন না, বরং উনিও মজা পাচ্ছেন। কি রাজিমা, আমি কি কিছু ভুল বললাম? আর তাছাড়া ওনার মন ভালো করার জন্য একটু আধটু হাসি ঠাট্টা তো আমরা করতেই পারি। দেখলে না উপহার প্রদান অনুষ্ঠানে কি ঘটলো? তবু দিদি, কোনো তবুটুবু নয় সমৃদ্ধি, রাজিমা কিন্তু তুমি আর কুমার সুখী হলে সবচেয়ে বেশি খুশি হবেন। আর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ওনার মনে যা আছে উনি সব ভুলে যাবেন, দেখো। তবে একটা কথা কিন্তু না বলে পারছি না রানীমা। কি কথা? আমাদের সমৃদ্ধি কিন্তু খুব সৌভাগ্যবতী। কেন বলে তো? দেখুন না, যে বয়সে আমাদের বিয়ে হয়েছিল আমরা কেউই তো এই মধুর রাতের গুরুত্ব বা বিশেষত্ব বোঝার মতো পরিপক্ক ছিলাম না। কিন্তু রাজকুমারী সমৃদ্ধি যে বয়সে... দাঁড়াও দাঁড়াও, আচ্ছা রেবতী, তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে তোমার মনের কোনো কোনায় এখনো কোনো বিশেষ আফসোস থেকে গেছে। আগে ছিল না রানীমা, তবে এখন সমৃদ্ধিকে দেখে সত্যি একটু আফসোস হচ্ছে। তাহলে আমি বরং মহারাজকে বলে তোমার আর রাজপুরোহিত মশাইয়ের পুনর্বিবাহের আয়োজন করতে বলি। অর্থাৎ? অর্থাৎ তোমরা এই বয়সে এই মধুর রাতের বিশেষত্ব গুরুত্ব সব অনুধাবন করবে, আর তারপর নক্ষত্র দর্শন করবে। ব্যাস, তাহলে সব আফসোস মিটে যাবে। কি যে বলেন না আপনি রানীমা, আমার পুত্র মিহির একরকম বিবাহযোগ্য হয়ে গেল আর আপনি... আমি তো শুধু একটু মশকরা করছিলাম, এই আর কি। তাই? সত্যি বলছো তো? সত্যি রানীমা, এই তো মিহির শীঘ্রই আসছে, আপনি নিজেই দেখবেন সে একরকম বিবাহযোগ্য হয়ে গেছে কিনা। খনা, হ্যাঁ রীতিমণি, শুনেছি মিহির নাকি তোমার শৈশবকালের ঘনিষ্ঠ বন্ধু ছিল। তার ফিরে আসার খবরে তুমি কি উত্তেজিত হয়ে পড়েছো? আমি উত্তেজিত হয়ে পড়েছি? সেরকমই তো মনে হচ্ছে। আসলে আমি পাত্রপক্ষের তরফ থেকে এসেছি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আচারের ব্যাপারে মনে করিয়ে দিতে। আমার মনে হয় তোমরা বোধহয় ভুলে গেছো। আমরা ভুলে গেছি? হ্যাঁ রাজিমা। খনা, আমরা যদি সত্যি কিছু ভুলে গিয়ে থাকি তাহলে সেটা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদে কি প্রয়োজন রাজিমা, আমি তো শুধু আমার কর্তব্য করছি। আচ্ছা বেশ বেশ, এবার বলো আমরা কি ভুলে গেছি? আমার উপহার। তোমার উপহার? পাত্রপক্ষের কনিষ্ঠ সদস্যের বিশেষ উপহার প্রাপ্য, তাই না? হয় নববধূর কাছ থেকে, নয়তো পাত্রীপক্ষের কারো কাছ থেকে। খনা, এদিকে এসো, বসো। এবার বলো তোমার কি উপহার চাই। আমি তোমায় যে কোনো উপহার দিতে প্রস্তুত। যে কোনো উপহার? তুমি চেয়েই দেখো না। বেশ, তবে আমি চাই যে স্বর্গেও তোমার বিবাহের আনন্দ কেমন উদযাপিত হচ্ছে তা তুমি নিজে দেখো। কিভাবে খনা?
বছরের এই নির্দিষ্ট সময় পূর্ব আকাশে চোখ রাখলে অসংখ্য তারাকে খসে যেতে দেখবে। সেসব তারারাই আমাকে বলেছে তারা সিংহলের নববধূকে শুভেচ্ছা জানাতে চায়, তারা বরণ করে নিতে চায়। সুতরাং আমি চাই যে তুমি আমার সাথে চলো আর তাদের সেই ইচ্ছাকে পূরণ করো, তাহলে আমারও উপহার পাওয়া হয়ে যাবে। বুঝেছি। তাহলে আর দেরি নয়, চলো আমার সাথে। এসো ঋদ্ধিমণি। রাজিমা, হ্যাঁ বলো খনা। জয়ম তোমার সাথে দেখা করতে চায় এই মুহূর্তে। আমার সাথে? কেন বলো তো? বিশেষ প্রয়োজন আছে। বিশেষ প্রয়োজন? তা বেশ, তো আমি এক্ষুনি গিয়ে তার সঙ্গে দেখা করছি। খনা, আমি তো একটাও তারা খসা দেখতে পাচ্ছি না। পাবে ঋদ্ধিমণি, পাবে। এই সুন্দর মেঘমুক্ত আকাশে কোনো না কোনো তারাকে নিশ্চয়ই খুঁজতে দেখবে। জানো খনা, আজ আমি আমার এই আনন্দকে সারা বিশ্ব প্রকৃতির সাথে ভাগ করে নিতে চাই। হে মহাকাশ, হে ধরিত্রীমা, আজ আমি তোমাদের সকলের কাছে কৃতজ্ঞ। তোমাদের আশীর্বাদে আজ আমার বিবাহ এমন একজন মানুষের সাথে হয়েছে। ঋদ্ধিমণি, জানো খনা, তোমার ভাই কাকা যে আমাকে এত নিরাপত্তা দেবেন, এত সম্মান দেবেন, তা আমি কোনোদিনও ভাবতে পারিনি, কোনোদিনও না। রাজকুমারী সমৃদ্ধি, জয়দাদা, তুমি আসুন। রাজিমা। রাজকুমারী, তোমাকে আমার কিছু বলার আছে। কি বলবে জয়দাদা? রাজকুমারী, জীবন মাঝে মাঝে এমন পরিস্থিতি সৃষ্টি করে যা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে ওঠে। আমি আমি তোমাকে যে কথাটা বলতে যাচ্ছি, যা শোনার পর তোমার জীবনটা একেবারে বদলে যাবে, আর আর যারা শুনবে তারা একেবারে স্তম্ভিত হয়ে যাবে। কি হয়েছে কি জয়দ্রুত? না, মানে জয়দ্রুত, আমি তোমাকে অনুরোধ করছি, কোনো কথা গোপন করো না। যা বলা স্পষ্ট করে বলো, বলো। আজ তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে বোন। অগ্নি পরীক্ষা? হ্যাঁ বোন, দেবী সীতা যেমন তার চারিত্রিক বিশুদ্ধতা প্রমাণে অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, তেমনি আজ তোমাকে তোমার চারিত্রিক দৃঢ়তা প্রমাণে পরীক্ষা দিতে হবে। তার জন্য কি করতে হবে জয়দাদা? যা বলবো তা শুনে নিজেকে স্থির রাখতে হবে, যে কোনো মূল্যে। তুমি কি আমার আমার স্বামীর সম্পর্কে কিছু বলবে জয়দাদা? জয়দ্রুত, জয়দ্রুত, আবার নতুন কি বিপদ হয়েছে? উফ, আমি কি মরেও শান্তি পাবো না। দয়া করে এই কথা বলবেন না রাজিমা, আপনি আপনি শান্ত হন। বলো না জয়দাদা, আর দেরি করো না। জয়ম, আমি বলি,
বলো খনা। আমি একদিন ভাই কাকা আর রাজজ্যোতিষ মশার কথা গোপনে শুনেছিলাম। রাজকুমার, আপনার জন্মকুণ্ডলী আমি মাঝে মধ্যেই পরীক্ষা করি, এবং সেটা পরীক্ষা করে একটা জায়গায় আমি নিশ্চিন্ত এই সময়টাই আপনার বিবাহের উপযুক্ত সময়। বুঝেছি। তবে আপনাকে আরেকটি বিষয়ে আমাকে সুনিশ্চিত করতে হবে। কি ব্যাপারে রাজকুমার? আমার যে আদৌ কোনো জন্মকুণ্ডলী আছে সেটা যেন কেউ খুনাক্ষরেও জানতে না পারে। বুঝতে পেরেছি। আপনি নিশ্চিন্ত থাকুন। ওটি আপনার কাছে সুরক্ষিত আছে তো? ওটি আমার গৃহে অত্যন্ত গোপন জায়গায় সুরক্ষিতভাবেই আছে। আপনি নিশ্চিন্ত থাকুন রাজকুমার। কি সংবাদ? আমি গোপনে ভাই কাকা এবং জ্যোতিষপীরের কথা শুনেছি। তারা কি নিয়ে কথা বলছিল জানো? কি নিয়ে? ভাই কাকার জন্মকুণ্ডলী নিয়ে। কি বলছো খনা? আমি তো জানতাম যে রাজকুমারের কোনো জন্মকুণ্ডলী নেই। আমিও তাই জানতাম জম, তবে এটা সত্য নয়। আমি নিজে কানে শুনেছি বলেই আমি এত নিশ্চিত। তবে তবে কি খনা? তবে এমন কোনো কারণ আছে যার জন্য পিসি, মাসুমা এবং ভাই কাকা কেউই চান না যে ভাই কাকার জন্মকুণ্ডলীর অস্তিত্বের কথা কেউ জানুক। তারা আপ্রাণ চেষ্টা করছে এই ব্যাপারটা গোপনে রাখার। কিন্তু কেন? কি এমন কথা থাকতে পারে যার জন্য গোপন রাখতে হয় পুরো বিষয়টা? আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেনাপতি মশাই। আজ্ঞা করুন প্রধানমন্ত্রী মশাই, আপনার জন্য এই সিংহলের স্বার্থে আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। বুঝেছেন? বুঝেছি। কাজটা খুব কঠিন নিঃসন্দেহে। এবং এই কাজ আপনি করতে পারবেন বলেই গুরুদায়িত্বটা আপনাকে দেওয়া হচ্ছে। এ আমার পরম সৌভাগ্য প্রধানমন্ত্রী মশাই। এই কাজ করার জন্য আপনাকে কিন্তু খুব খুব চতুর হতে হবে। যে কোনো মুহূর্তে আপনার উপস্থিত বুদ্ধির প্রয়োজন হতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না প্রধানমন্ত্রী মশাই, আপনার এই কাজ আমি সঠিকভাবে করব। গৃহের প্রতিটি কোণ, প্রতিটি কক্ষ ভালো করে অনুসন্ধান করো, যাও। প্রধানমন্ত্রী মশাই দেখছি চুপ করে বসে থাকার পাত্র না। কিন্তু তরবারিটা রাখলে কে রাখবে বলুন তো? সেটাই তো ভাবছি মন্ত্রী মশাই। বিশ্বস্ত কাউকে দিয়ে রাখতেই পারে। সেনাপতি মশাই, কি হয়েছে প্রহরী? দেখুন, আমি ঠিক বলেছিলাম না ভুল? যাক, বিপদ মুক্ত হওয়া গেল। ধন্যবাদ সেনাপতি মশাই। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। ভাই কাকার জন্মকুণ্ডলীতে মঙ্গলের অবস্থান বলছে। মঙ্গলের অবস্থান বলেছে?
না না, এই বিবাহ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। এই বিবাহ হলে যে ভাই কাকার জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থানের কারণে ঋদ্ধিমণির জীবন সংশয় নিশ্চিত হবে। ঋদ্ধিমণি, এটাই সত্যি। রাজিমা, 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 কি হলো আপনার? রাজিমা, কি হয়েছে? রাজিমা, জয়, রাজিমা, রাজিমা, চোখ খুলুন রাজিমা। রাজিমা, কি হয়েছে? জয়ম, জয়ম, রাজিমার কি হয়েছে? রাজিমা, চোখ খুলুন রাজিমা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে আবার অনাথ করে দেওয়ার জন্য। ঋদ্ধিমণি, এত কিছুর পরেও কিন্তু আমি অত্যন্ত আনন্দিত, কারণ তোমরা আমায় সম্মান আর মর্যাদার সঙ্গে মৃত্যুর সুযোগ করে দিয়েছো। ঋদ্ধিমণি, ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না ঋদ্ধিমণি, শক্ত হও। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ঋদ্ধিমণি, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আর এই যুদ্ধে শত্রুপক্ষদের হারাতেই হবে, যে কোনো মূল্যে। প্রয়োজনে তাদের দেবদানে তাদেরই ঘুঁটি কেটে ফেলতে হবে। তারা যখন মানবিক সম্পর্কে কোনো মূল্য দেয়নি, তখন আমরাও মানবিক সম্পর্কের কোনো মূল্য দেব না, কোনো মূল্য দেব না। কুমার, তুমি কি জানো আজকের এই রাত তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ? জানি। তাহলে আমরা নিশ্চিন্ত। তোমাকে আর খোলাখুলি আমাদের কিচ্ছু বোঝাতে হবে না, তাই তো? তাহলে তোমাকে একটা কথা বলি, শোনো। আজকের এই রাত কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। যে বুদ্ধিমান সে কিন্তু এই রাতের সদ্ব্যবহার করে। এই রাত আশা আকাঙ্ক্ষার রাত, ভালোবাসার রাত, বুঝলে? বুঝেছি। সবই তো জানো, সব বোঝো তুমি। তাহলে এবার বলো তো, সমৃদ্ধির জন্যে তুমি কি উপহার নির্বাচন করেছো? উপহার? হ্যাঁ, উপহার। আজকের এই রাতে তো প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছ থেকে কিছু না কিছু উপহার আশা করে। হুম, হুঁ, কি বলো, কি উপহার দেবে? একটি উপহার কিন্তু আমি মনে মনে ঠিক করে ফেলেছি বৌরানী। কি উপহার কুমার? তরবারি।